please keep your mobile phone in bag. James Maxwell, Coetzee, and the novel's name is Foe. The literary meaning of foe is enemy. But we see the history in brief of this novel. It's a long novel. So initially we will try to have a look on the brief history of this novel. Then we will go for the detailed summary of the novel The Foe. And we have already understood that The Foe is the parody of Daniel Defoe's novel Robinson Crusoe. So some characters are common over here, especially Friday, and other similarities are there, especially Foe and another character. At the opening of Foe, Susan Barton washes up on the shore of a small rocky island somewhere in the South Seas, sometime in the early 18th century. She is found by Friday. At the beginning of the novel, we see our character. Her name is Susan Barton. She got shipwrecked and unconsciously washed ashore to a nearby island in the early 18th century. And when he went there, Susan Barton, এই যে প্রধান চরিত্র, এই ভদ্র মহিলা জাহাজ ডুবির শিকার হয়ে আনকনশাস অবস্থায় একটা দ্বীপে এসে পৌঁছলেন এবং তাকে রিকভার করলেন একজন ক্যারেক্টার, তার নাম হলো ফ্রাইডে। স্যাটারডে, সানডে, ফ্রাইডে না, ফ্রাইডে ইজ a character. That character we have got in Robinson Crusoe, and the same characters we have got in this novel Friday. Friday কাকে উদ্ধার করলেন? Susan Barton. A black man with bare feet. Friday is a black man. His feet are bare. Friday brings her to Crusoe, Robinson Crusoe. Then ফ্রাইডে এই আইল্যান্ডে থাকেন একজন ব্ল্যাক ম্যান, তার একজন মাস্টার আছে, তার নাম হলো ক্রুশো। ফ্রাইডে এই ভদ্র মহিলাকে পেয়ে কার কাছে নিয়ে আসলেন? ক্রুশোর কাছে নিয়ে আসলেন। A weather beaten white man with a picked straw hat. ওকে, সেখানে আমরা ক্রুশোকে দেখলাম যে একদম বৈরী আবহাওয়ায় তার অবস্থা খুবই জুবুথুবু, এবং তার মাথায় একটা হ্যাট আছে, সেই হ্যাটটা স্ট্র খড় দিয়ে বানানো আর স্পাইক করা। ওকে, Susan remarks on the rest of both men. Crusoe white in color and Friday black in color. তাদের দুজনকে দেখেই সুজান বার্টন মনে করলেন যে এদের দুজনের রেস, একজন হোয়াইট এবং একজন ব্ল্যাক। Susan remarks on the race because he is white. She considers Crusoe to be Friday's master. কে? সুসান বার্টন মনে করলেন যে ক্রুসো হলো ফ্রাইডের মাস্টার। ফ্রাইডে রাজা ডিস্ট্রিক্ট। এত ঘটনার পরে ফ্রাইডে কোনো কথা বলছে না। Susan tells Crusoe her story. She was born of an English mother and her French father. She has
খাওয়া দাওয়া হয়েছে দুপুরে? হ্যাঁ হ্যাঁ, আমাদের জন্য কিছু নিয়ে আসলেন না তো? আমাদের জন্য কিছু নিয়ে আসলেন না? হাফ না ফুল? এর পরের সপ্তাহের মঙ্গলবার গুলোতে এভাবে ভেবে দেখবেন, আপনারা হাফ খেলে আমাদের জন্য কোয়ার্টার নিয়ে আসবেন। হ্যাঁ, তাহলে ক্রুশো দেখে সুজান বার্টন ভাবলেন যে ক্রুশো হলো মাস্টার আর ফ্রাইডে হলো তার মনে করে স্বাভাবিক। তখন ক্রুশোর কাছে কিন্তু এত ঘটনা ঘটছে, কি করছে না, ফ্রাইডে কোনো কথা বলছে না। এরপরে ক্রুশোর কাছে সুজান বার্টন তার গল্প বলতে শুরু করলেন। উনি আসলে কে, কিভাবে এসেছেন, কিভাবে এখানে আসলেন। She was born of an English mother and a French father. English mother and French father. তার মানে সুজান বার্টনের, সুজানটাই ভালো লাগছে না, সুজান বার্টনের মা হলো ইংলিশ এবং তার বাবা হলো ফ্রেঞ্চ। And she has a daughter who was abducted by an Englishman and taken to a new world. তার একটা মেয়ে জানি না, তার মেয়েকে অ্যাবডাক্ট করেছেন একজন ইংলিশম্যান এবং কোথায় নিয়ে গিয়েছেন কেউই জানে না, স্পেশালি সুজান বার্টন জানেন না। ওকে, and Susan followed her to Bahia in Brazil. ইংলিশম্যান তার মেয়েকে নিয়ে কোথায় গিয়েছে এই জন্য উনি জানেন না এবং খোঁজা শুরু করলেন, এবং খুঁজতে খুঁজতে পুরো ইংল্যান্ড খোঁজার পরেও পেলেন না যখন, তখন উনি ওনাকে খুঁজতে, তার মেয়েকে খুঁজতে কোথায় গেলেন? বাহিয়া ইন ব্রাজিলে গেলেন। She hunted for her high and low but couldn't to find her. কোথাও খুঁজে পেলেন না। She stayed in Bahia for 2 years until she finally caught a ship to Lisbon. লিসবন হলো ইংল্যান্ডের একটা পোর্ট। সেই ব্রাজিল থেকে তাকে মেয়েকে খুঁজে না পেয়ে সেখানে সে যাত্রা করলেন। কে? সুজান বার্টনই তার গল্প বলছে। কাকে বলছে? ক্রুসো কোথায় থাকে? যে আইল্যান্ডে কি, যে আইল্যান্ডে হলো সে জাহাজ দুর্ঘটনার শিকার হয়ে সুজান বার্টন যে আইল্যান্ডে আশ্রয় নিলেন। ওকে, এরপরে কি হলো? এরপরে সেখান থেকে যখন পেলেন না তখন সে যাত্রা করলো কোথা থেকে? বাহিয়া থেকে লিসবনের দিকে, যাত্রা শুরু করলো। একটা জাহাজে করে। বন্ধ করেন। ওকে, চলো। উপরে। ওকে, মেক ইট অফ। Make it off as well. তাহলে আমি কি রাজকীয় কাজ করলাম যেটা চলবে? ওকে, তাহলে তার মেয়েকে খুঁজে না পেয়ে সুজান বার্টন যাত্রা শুরু করলেন বাহিয়া থেকে। কোথায়? লিসবন, মানে ইংল্যান্ডের একটা সিপোর্টে একটা জাহাজে করে যাত্রা শুরু করলেন। ওকে, যাত্রার মধ্যে কি হলো? She reveals to the reader but not to Crusoe that she was the captain's lover. Whenever Susan Barton started her journey from Bahia to Lisbon, at that time Susan Barton grew a relationship with the captain of that ship that was bound to England. And but during the voyage the sailors mutinied and killed the captain. এই জাহাজে তো অনেক দিন ধরেই হচ্ছে নাবিকেরা চলাচল করে, তখন
সবাই অন্য ক্যাপ্টেনেরা কাকে খুন করলো? ওই ক্যাপ্টেনকে, যেই ক্যাপ্টেনের সাথে সুজান বার্টনের একটা সম্পর্ক তৈরি হয়েছিল। They set Susan adrift in a small boat. This is how she landed on the island with Coetzee. এরপরে ক্যাপ্টেনকে মেরে ফেলে একটা ছোট্ট বোটে করে সুজান বার্টনকে ভাসিয়ে দিলেন, এবং উনি ভাসতে ভাসতে কোথায় এসে পৌঁছলেন? এই যে আইল্যান্ড আমরা শুরুতে পাচ্ছি, যেখানে ফ্রাইডে থাকে আর কে থাকে? ক্রুসো। বোঝা গিয়েছে? ওকে। Crusoe is stubborn and irrational. He has no idea how long he has been on the island because he has kept no record. প্রথমত আমরা এই সুজান বার্টনের গল্প শুনলাম, এরপরে ক্রুসোর গল্প বলতেছে নভেলিস্ট, বলতেছে যে আসলে ক্রুসো কে? ক্রুসো আসলে ভুলে গিয়েছে যে কতদিন ধরে হচ্ছে উনি এই দ্বীপে আছেন, এই আইল্যান্ডে আছেন। It could be months, it could be decades. কয়েক বছর, 10 বছর, 20 বছর হতে পারে, decades. He has lost track of everything that happened to him, and Friday before being on the island, Susan is appalled that he has never tried to keep any record and he mixes up all his stories. Okay, that means the Crusoe had been telling his story not chronologically. He mixes one thing with another. That means irrelevant stories. Who had been telling? Crusoe. ক্রুসো যে গল্পগুলো সুজানকে বলতেছে সেগুলো মনে হচ্ছে একটার সাথে আরেকটা লিঙ্ক হচ্ছে না। She has no idea what's true or not. That he reveals, however, that Friday doesn't speak. ক্রুসো এবার কাকে বললো? সুজান বার্টনকে বললো যে আসলে ফ্রাইডে কথা বলতে পারে না। কেন পারে না? Because he has no tongue. তার জিহ্বাই নেই। কার? ফ্রাইডে। এই জন্য সে কথা বলতে পারে। He gets Friday to open his mouth and show Susan. এবং শুধু তাই না, তার মুখ ওপেন করে সুজান বার্টনকে দেখাই দিল যে আসলে ফ্রাইডের কোনো জিহ্বা নেই, জিহ্বাটা কেটে ফেলা হয়েছে। His tongue was cut out either by slavers or by Crusoe himself. Slavers at that time, নোভেলের একটা সেটিং থাকে, একটা টাইম থাকে, একটা সময় থাকে। সময়টা কখন? সময়টা হলো লেট 18th সেঞ্চুরির ঘটনা এটা। সেই সময় স্লেভ বিজনেস হলো অত্যন্ত প্রফিটেবল বিজনেস। সেই সময় সবাই স্লেভ ট্রেডাররা বিভিন্ন, বিশেষ করে আফ্রিকান কান্ট্রিগুলো থেকে এই স্লেভদের ধরে নিয়ে গিয়ে কোথায় বিক্রি করতো? ব্রাজিলে এবং আমেরিকাতে, বিভিন্ন জায়গায়, যেখানে এই স্লেভ ট্রেড হচ্ছে একটা প্রফিটেবল বিজনেস। তো সেখানে নোভেলিস্ট ক্লেম করছে যে তার ফ্রাইডের যে টাং, এটা কে কাটলো? যারা স্লেভ ট্রেড করে হয়তো তারা কেটেছে, অথবা ক্রুসো নিজে কেটেছে। Susan doesn't know how to look at Friday after learning this. Actually, Susan was very sympathetic, and every sympathetic heart will sympathize watching Friday's pitiable condition. A man will have everything, but the man will have no tongue. Not from birth, but someone has cut his tongue. That's very cruel. That's very cruel. And she gets nervous around him. এবং সে এখন এত তার খারাপ লাগছে, কার? সুজান বার্টনের। এখন ফ্রাইডের আশেপাশে থাকতেও তার আর মানে ভালো লাগছে না, এরকম তার অবস্থা দেখে। ওকে। সুজান spent a year on the island with Crusoe and Friday. She sleeps with Crusoe once. She falls into bouts of fever. She spends. Okay, it's okay, fine. Light, tak সমস্যা নেই। Oh. Okay, that's okay. That's coming. But put your mobile phone charger over there on top of it, here or there. যেখানে একটা জায়গা। Okay. It's getting connection. Just put your. বললাম তো।
বন্ধের আগের ক্লাস তো কালকে ক্লাস আছে আপনাদের এই জন্য ক্লাসে কারো সকাল থেকে কতক্ষণ মনোযোগ করে রাখা যায় এই জন্য শুধু গল্পের কাঠামোটা আপনাদের মাথায় নিয়ে যান, নিয়ে যদি বন্ধের মধ্যে সময় পান এটা নিয়ে একটু ভাববেন, ঠিক আছে? সেটার জন্যই আজকে ক্লাসটা আমি অমিট করি নাই। ওকে, সো ফ্রাইডে Susan spends a year in the island with Crusoe and Friday, and she sleeps with Crusoe once and she falls into a bout of fever. Okay, so after that Susan Barton started living on that island where she was washed away, and she had also a relationship with Crusoe over there. She got sick, that was his will. He spent his days leveling useless terraces all over the island. সেখানে ক্রুসো কি করছে? সুজানের ঘটনা, সুজান বার্টনের ঘটনা বলা। সুজান বার্টন actually doing many things having relationship with, but Crusoe, what he was doing some irrelevant activities, leveling the some portion over there again and again. There is nothing to plant on the terraces, but they have no purpose, but he labors over them as thought they are the greatest necessity. Crusoe এমন ভাবে কাজটা করছে যে মনে হয় যে এখানে তারা কোনো চারা গাছ রোপণ করবে, কোনো শস্য রোপণ করবে, কিন্তু আপাত দৃষ্টিতে সেখানে সেরকম কোনো গুরুত্বপূর্ণ কাজই সেখানে করছে না তারা, কিন্তু উনি প্রতিদিনই এই কাজ করে যাচ্ছেন। কি করছে? মনে হচ্ছে যে সেখানে উনি কোনো শস্য চাষ করবেন। ফ্রাইডে ক্যাচেস ফিশ। এই বছরে, এক বছরের মধ্যে ফ্রাইডেকে দেখেছে তার প্রধান কাজ হলো মাছ ধরা। ওকে, দে ডোন্ট গো হাংরি, এই জন্য মাছ খেয়ে তারা দিন যাপন করে। দে লিভ ইন এ স্মল শ্যাক, দ্য উইন্ডস গেট ট্রেবল। ছোট্ট একটা কুড়ে ঘরে তারা বাস করতো। কে? ক্রুসো, Susan Barton and Friday. Finally, an English ship comes by and they are rescued, or at least Susan is rescued. Crusoe is experiencing a fever at the time and is carried on board against his will. Okay. তাহলে কি হলো? এখানে সুজান বার্টনকে রেস্কিউ করলো কোন জাহাজ? একটা ইংলিশ শিপ। হ্যাঁ, ক্রুসো সেখান থেকে আসতে চান না। যেরকম হার্ট অফ ডার্কনেসে কার্ডসও আসতে চেয়েছিল না, কোথা থেকে? সেই জায়গা থেকে। এরকম ক্রুসো সেই জায়গা থেকে যেতে চান না, কিন্তু এত অসুস্থ যে কোনো সময় মারা যেতে পারে। এই জন্য ক্রুসোকে জোর করেই সে জাহাজে নিয়ে নেওয়া হলো। ফ্রাইডে ট্রাইস টু রান অ্যান্ড হাইড। এখন মানুষই তো তিনজন, এর মধ্যে দুইজনকে নিয়েছে ফ্রাইডে, এরপরে সেখান থেকে যেতে চায় না। সে সেখান থেকে একটা দৌড় দিল এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করলো, লুকানোর চেষ্টা করলো, কিন্তু শেষ রক্ষা হলো না। সুজান ইনসিস্ট দ্যাট দে মাস্ট গেট হিম মিনস ফ্রাইডেকে অবশ্যই তাদেরকে নিয়ে যেতে হবে। শি বিলিভস ইটস দ্য হিউম্যানিটেরিয়ান থিং টু ডু। সুজান থট দ্যাট ইয়েস, ইফ উই কিপ দিস ফ্রাইডে ওভার হিয়ার ইন দিস আইল্যান্ড, হি কান্ট সার্ভাইভ। And for this reason, Susan Barton thought that it is a humanitarian activity to take Friday with them. এবং তাকে নিয়ে গেল। They travel back to England, but en route Crusoe dies. পথে মধ্যে মারা গেল Crusoe, and Friday becomes Susan's charge. এবং এখন ফ্রাইডের একজনই গার্ডিয়ান থাকলো, সে কে? সুজান। এটা বলা যেতে পারে যে একজনের হাত থেকে আরেকজনের, মানে ফ্রাইডে সেই জায়গায় থেকে গেলেন, শুধুমাত্র একজনের কাছ থেকে আরেকজন। বাট উই ক্যান অলসো পারসিভ দ্যাট সুজান বার্টন তো চাইলে তাকে ওখানে ফেলেও আসতে পারেন,
ফেলে তো আসার নাই, তাকে যেহেতু নিয়ে আসছে আমরা, এবং সুজান বার্টনই তার প্রথম তার জিহ্বা কাটা দেখে অনেক সিম্প্যাথেটিক হয়েছিল। হ্যাঁ, in England Susan is desperate and Friday is dependent on her. He is terrified by London. Susan seeks out a famous writer named Daniel Foe. আমরা বলেছিলাম না যেটাকে বলা হয় ইন্ডিমিয়াস একটা ওয়ার্ড আছে, যেটা হলো যে নোভেলের নামের সাথে মিল রেখে একটা ক্যারেক্টার পাওয়া যায়। ওকে, হ্যাঁ, ফো নোভেলের নেম, এবং এখানে একজন ক্যারেক্টার পাওয়া যাচ্ছে, তার নাম হলো হচ্ছে ড্যানিয়েল ফো। তার মানে নোভেলের একজন ক্যারেক্টারের নামে যদি নোভেলের নাম হয়, এইটার হচ্ছে এক ধরনের নোভেল। এবং শুধুমাত্র ফো আবার আরেকটা নামের সাথেও প্যারোডি, ড্যানিয়েল ডেফো। আবার ক্রুশো হচ্ছে আরেকটা নামে, রবিনসন ক্রুশো। এবং এই জন্য বলা হচ্ছে এই নভেলটা হলো একটা প্যারোডি। প্যারোডি ইজ আ postmodern writing style. Writing style, that means it will not have any specific characteristics, rather it can express many things that can be called meta narrative, beyond narrative. Beyond narrative মানে গল্পের বাইরে যে গল্প, সেই গল্পই বলতে চেয়েছেন জেমস ম্যাক্সওয়েল কোয়েটজি উইথ দিস নভেল ফো। ওকে, সো ফো এরপরে সুজান একজনকে পেলেন, তার নাম হলো ড্যানিয়েল ফো। হি ইজ আ রাইটার অ্যান্ড পারসুয়েডেড হিম টু টার্ন হার স্টোরি অফ দ্য আইল্যান্ড ইনটু আ বুক। সে যে আইল্যান্ডে ছিল, হ্যাঁ, তার গল্পটাকে একটা তার যে ঘটনা প্রবাহগুলোকে সে গল্প আকারে লিখতে চাই কে? সুজান বার্টন। কাকে দিয়ে লেখাতে চাই? ড্যানিয়েল ফো। ফো isn't interested to Crusoe and Friday. Their island existence seems tedious to him. He is much more interested in Susan's time in Bahia. Bahia মানে সেই সময় ব্রাজিল। ব্রাজিল অ্যাট দ্যাট টাইম ব্রিটিশ কলোনি, এবং ব্রাজিল শুধু তাই না, ব্রাজিল আরও অনেক, সেখানে সুগার প্ল্যান্টেশন থেকে একটা প্রফিটেবল একটা কলোনি ছিল হচ্ছে ইংল্যান্ডের। এবং সেখানে সে 2 বছর কি করেছিল, এই লাইফ সম্পর্কে ইন্টারেস্ট ড্যানিয়েল ফো। বললো যে তুমি তোমার বাহাইয়ার গল্প আমাকে বলো, তোমার ক্রুসো এ ফ্রাইডের এই পুরনো গল্প আমার দিস টেডিয়াস টু মি। ওকে, সো হি ওয়ান্টস টু হিয়ার হাউ শি সারভাইভড, and he knows that it is very difficult for women to survive alone. Okay, at that time as well. Okay, even before suffragette movements, the women in the first world country, they are not the forerunners of every family and the decision making and the other perspectives. Okay, gradually Europe grew forward and the women got right and everything. Okay, so at that time, the time of this novel 4 was the late 18th century, and in that late 18th century women are not independent. So Daniel Fo was surprised how a women alone can survive in a place like Bahia, Brazil. কিভাবে বেঁচে থাকতে পারে, এই গল্পটাই তার মধ্যে একটা সাসপেন্স তৈরি করেছিল। কার মধ্যে? ড্যানিয়েল ফো। এই জন্য ওটা উনি লিখতে চাচ্ছিলেন। বাট শি রিফিউজেস টু টেল হিম or the reader what happened to her there. সেখানে কি হয়েছিল? ফো is in debt and one day abandons his house to get away from creditors. এবং এত তার লোন হয়েছে ড্যানিয়েল ফোর, বাসা ছেড়ে, মানে বাসাতে যার কাছে যারা টাকা পায় তারা তো বাসায় চলে আসছে টাকা নেওয়ার জন্য, এই জন্য তাদের ভয়ে বাসা ছেড়ে সে পালিয়ে গেল। কে? ড্যানিয়েল ফোর। সুজান মুভস ইনটু হিজ অ্যাবান্ডন্ড হাউস উইথ ফ্রাইডে। সেখানে যে আসন গাড়ল সে। দে ইট ক্যারটস ফ্রম দ্য গার্ডেন। ওকে, এই গার্ডেন মানে হলো সে তার বাগানের, প্রত্যেকটা বাগানের পিছনে সামনে জায়গা থাকে, সেই গার্ডেনে তারা সবজি চাষ করে, সেখান থেকে সে ক্যারট খাচ্ছিল কে? সুজান। অ্যান্ড শি টিচেস হিম টু গার্ডেন। এবং ফ্রাইডেকে কীভাবে বাগান করতে হয়, বাগানে পানি দিতে হয়, কারণ ফ্রাইডে নোজ অনলি ওয়ান থিং, হাউ টু ক্যাচ ফিশ। ফ্রাইডে আইল্যান্ডে জানে যে শুধু কীভাবে মাছ ধরতে হয়। ওকে, সেখানে ক্যারট চাষ তো করেই নাই, সেটা সে জানে না, এই জন্য এখানে এসে তাকে গার্ডেনিং শেখাচ্ছিল কে? সুজান বার্টন। শি সেলস অফ ফোর্স বিলঙ্গিং ফর মানি। এই বাসায় ফোর যে কিছু জিনিসপত্র ছিল সেগুলোকে সে কী করলো? বিক্রি করলো। কে? সুজান বার্টন। ফ্রাইডে ফাইন্ডস ফোর্স রোভ অ্যান্ড টেক্স আপ আর ড্যান্সিং ইন দেম। ওকে, সেখানে সেই গার্ডেনের মধ্যে এক প্রকারের রশি পেল কে?
Friday এবং start jumping over there, okay, dancing over there. She twirls endlessly with nothing on underneath the ropes. এই দড়ির উপরে রাখা হচ্ছিল কিন্তু নিচে কোনো কিছু নাই, নিচের পাঠাতনটা হচ্ছে একটা শক্ত পাঠাতন, তার উপরে সে লাফাচ্ছিল। And one day while he was dancing, the rope spin open and she sees that it's not only his tongue that was cut off, Friday is also castrated. Okay, so this time Friday, for that accident, so Friday lost his power of physical reunion with someone else. Susan grew more and more curious about Friday. She speaks to him, confesses all kinds of things, and shares her thought on him and on and language. And she feels she feels bad for bringing him to England and decide to take him back to Africa. And she has no money but walks with him from London to Bristol, another seaport. তার কাছে কোনো মানি নেই, এই জন্য সুজান এখন ভাবলো সুজান বার্টন যে একে তাহলে আফ্রিকাতে পাঠায় দেবে। হ্যাঁ, এরপরে সে সিপোর্টেও গেল এবং সেখানে গিয়ে সে দেখলো লন্ডন, এবং এখানে লন্ডন থেকে সে যাত্রা শুরু করলো। তার কাছে ব্রিস্টল হলো একটা সিপোর্ট, সেখান থেকে জাহাজগুলো আফ্রিকাতে যায়, কিন্তু সুজান বার্টনের কোনো কাছে কোনো টাকা নেই যে সেখানে সে যাবে। এই জন্য তারা যাত্রা শুরু করলো, কে? এই সুজান বার্টন এবং ফ্রাইডে। কোথায়? লন্ডন থেকে হলো ব্রিস্টল, অ্যান্ড দ্যাট ইজ 120 মাইলস। এই যে লন্ডন থেকে ব্রিস্টলে তারা হলো যাত্রা করবে এবং এখানে গিয়ে জাহাজে উঠাই দিবে কাকে? এই ফ্রাইডে। দে স্লিপ ইন বার্নস, এবং যাত্রাপথে বিভিন্ন জায়গায় তারা ঘুমিয়েছে। আন্ডার হেজেস দে গেট চেসড ডাউন বাই ড্রাঙ্কেন সোলজার্স, দে গেট কল্ড জিপসিস, দে আর মাডি অ্যান্ড ফিল্দি, they reach the ports in Bristol, and she attempts to put Friday on a ship bound for Africa but realizes that there's no hope. সেখানে জাহাজ এত দূর 120 মাইল হেঁটে গিয়ে 120 মাইল হাঁটতে কয়েকদিন হয়তো তাদের সময় লেগেছে। সেখানে গিয়ে সে দেখলো যে ফ্রাইডেকে যদি রাখি জাহাজে এবং এই জাহাজে আফ্রিকায় তাকে পৌঁছাই দিবে কোথায়, একটা আনসার্টেনটি ছিল, এই জন্য সেখানে থাকে সে লাগলো না। হি উইল গেট সোল্ড ব্যাক ইনটু স্লেভারি if she sends him out on any ship, তাকে রাখলে আবার তাকে স্লেভ হিসেবে কাজ করতে হবে। she brings Friday back to London, আবার 120 মাইল হেঁটে। অ্যান্ড এটা কেন করলো? কারণ তার কাছে কোনো টাকা নেই। আরেকটা কারণ হতে পারে যে আসলে সে ফ্রাইডের প্রতি সত্যিই সহানুভূতিশীল, তাকে ছাড়ে নাই। দে ফাইন্ড ফো, এরপরে তারা ফিরে এসে দেখলো যে ফো ফিরে এসছে। Okay, and he has been too busy to write her book, but mostly he wants to know about what happened to her in Bahia. She and Fo argue over what the real story is. Fo feeds her and Friday, and they debate the true story. She believes that the story that needs to be told is on the island, and it has to do with Friday. It has to do with the tongue. The story that Friday isn't able to tell is the story that must tell. Okay, so in such a way, four racists এবং তাকে দিয়ে তারা গল্প বলাতে চায়। Four racists this but pushes Susan to tell her scandalous affairs. She refuses. She tells him about Friday's castration. They discuss how Friday thinks. Fo wants to teach Friday to write. এরপরে ফো ফ্রাইডেকে ফ্রাইডে আসলে কি বলতে চাই তার জিহ্বা তো নেই, তাকে দিয়ে গল্প লিখতে। He gives him a slate and Friday draws on O's on over it, but Friday sleeps on the club and Fo's room, and Susan gets in Friday's bed. They sleep together. His motion reminds her too much to crush her, and she gets on top of him.
frightening him at first. Then she tells him to think of her as his muse, and they lie in bed talking about Friday. A dreamlike sequence ensues in which Susan returns to the beginning of the story, and where she swims together towards the island, but instead of going ashore, she goes under the water to a wreck of a ship. She finds Friday chained up, sinking into a sand, and she meditates on his believing his story. And his voice is like the water and moves through his body and out of his mouth, reaching every shoreline. Okay, so in such a way, Susan Bernard tried every possible way to get the story of Friday. That means the untold story of Friday. And সে তো বলতে পারে না, লিখতে তো পারে, এই জন্য তাকে পড়ালেখা শেখানোর চেষ্টা করলো তারা, এবং সেখানে তারা ব্যর্থ হলো। তাকে একটা কিছু লিখতে বললো, কিন্তু ফ্রাইডে সেখানে কি লিখছে, শুধু ও ও ও ও সেভারাল ওস, অনেকগুলো সেখানে লিখছে। এবং এরপরে তারা তার গল্প লেখা শুরু করতে চাইলো, এবং কিন্তু সেখানেই গল্প যখন লেখা শুরু করলো ড্যানিয়েল ফো, সেই গল্পটা হচ্ছে কোনো প্রকার সিকুয়েন্সিয়াল হচ্ছে না, ইররিলেভেন্ট গল্প হচ্ছে। ওকে, এইভাবে নভেলটা শেষ হলো।